হ্যালো বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে হোলি কাটাও, আর ভগবানের কৃপায় যেন আবিরের মতনই সুন্দর রং তোমাদের সবার জীবনে থাকে। তো এই হোলিতে খুব ভালো ভালো খাবার খাও, খুব এনজয় করো, খুব রান্না করো, খুব ঘোরো। আর আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণের জন্যও কিন্তু একটু সময় বের করো। তো আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়েছিলাম ঋষিকেশ যাওয়ার জন্য। ঋষিকেশেই এবারে হোলিটা সেলিব্রেট করব। জানো, প্রত্যেকবার আমি আর বর্মশাই প্ল্যানিং করি এখানে যাব, তুঙ্গনাথে যাব, এখানে যাব, ওখানে যাব, কিন্তু আলটিমেটলি আত্মা যেন ঋষিকেশ হরিদ্বারকেই টানে। আর সবসময় আমি দেখেছি ও ঋষিকেশ যাওয়ার জন্য অলওয়েজ এক পায়ে দাঁড়িয়ে থাকে। তো আমরা এখানে কাশ্মীরি গেট থেকে নিয়েছিলাম বাস, আর আমাদের বাস ছিল 11:30টার সময়। ও সকাল সকাল পৌঁছে যাব। বেশ, আমরা বাড়ি থেকে 9:30টায় বেরিয়েছিলাম বাস স্ট্যান্ডের জন্য, কারণ হোলির জন্য জ্যাম ছিল। তারপর দেখলাম রাস্তায় সেরকম জ্যাম ছিল না। এটা মিডনাইটে একটা ধাবাতে দাঁড়িয়েছিল ডিনার ব্রেকের জন্য। তো আমরা ওখানে নেমেছিলাম। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, কিন্তু যেহেতু আমরা ডিনার করে বেরিয়েছিলাম সেহেতু আমরা কিছু খাইনি। ওখানে বর্মশাই বলছিল আইসক্রিম খাবে, আমি বললাম যে না। এরপর 20 মিনিটের ব্রেকের পর আমরা আবার বাসে চলে আসলাম। আর আমাদের না বাসটা খুব অ্যাডভান্স আমাদেরকে পৌঁছে দিয়েছিল। আমরা একদম 4টার মধ্যে ঋষিকেশে পৌঁছে গেছিলাম। পেছনে ব্যাগ ছিল, অ্যাজ অলওয়েজ আমি ভুলে গেছিলাম। কন্ট্রাক্টর ডাকলো, তারপর আমরা নামলাম। নেমে দেখি অপূর্ব সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদের আলোতে চারিদিক চকচক করছে।